কিন্তু কাঁদে না। এমন একটা সময় আছে মা বাবার কথা মনে পড়লে তোমাকে মানুষের দুইটা চোখ বেয়ে পানি চলে আসে। এমন সময় আছে গুরু গোসাইয়ের কথা মনে হলে একাকি দেখবেন ঝর ঝর করে চোখের পানি পড়তেছে। গতকালকে একটা আনন্দের দিন গেছে বাবা, ঈদের দিন। ঈদ মানে তো আনন্দ। নবীজি বললেন যে ব্যক্তি পবিত্র ঈদের দিন ঘুম থেকে উঠে পিতা মাতাকে গোসল করে নরম হাতে মা বাবার মুখের মধ্যে কিছু সেবা দিয়ে ওই কদমের মধ্যে চুমা খেয়ে যারা ঈদগার মাঠে গেছে রে তার ঈদ ভালো। জগতের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, তার কি ঈদ ভালো হয়েছে বাবা? আমার কোচিমুদ্দিন চান দুনিয়ার মধ্যে যদি থাকতো, আমার মুসলিম চান যদি ওই মুখের মধ্যে সেবা দিয়ে ঈদের আনন্দটা করতে পারতো, তার জীবনটা কত শান্তি হইত। আমার মুসলিম চান আমার জীবনে আমার কোনোদিন ঈদ ভালো হয় নাই, কারণ আমার 2 বছর বয়সের সময় আমি আমার বাবাকে হারাইছি। শরীর বাজার আমি কোনো ঈদের দিনের এই আনন্দ উৎসবটা আমি করতে পারি।
সমান আমার দিন হইতে নবাব দরদিরে সমান আমার পশ্চিমতির জানে জইলা কোথায় রে আমার এই দুঃখ আগের দিনে বেশি ছিল, এখন কমে গেছে। মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায় সন্তানের আগে, প্রতিবেশীরা ডাক দিয়ে বড় ছেলেরে কয়, তুমি
তুমি তো জলিল বড় বাপের বড় সন্তান, তুমি বলো তো তোমার বাবার লাশটা কোথায় রাখা যায়? জিজ্ঞেস করে না বাবা, তুমি তো তোমার বাবার বড় সন্তান, তোমার মায়ের লাশটা কোথায় রাখা যায়? যে সন্তান মা বাবার পিপাসী, যে সন্তান মা বাবাকে উপরে আল্লাহর পরে মা বাবাকে ভালোবাসে, ওই সন্তান এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে চলে তোরে কয় নাই রে, তোদের কাছে তো আমার বাবা মা মরে গেছে, আমার কাছে কি আমার বাবা মা মরছে রে? তোরা এক কাজ কর, আমি যে জায়গার মধ্যে থাকি, আমি যে জায়গাটার মধ্যে রাত্রি ঘুমাই, তোরা আমার বাবা মায়ের কবরটা ওই জায়গার মধ্যে মায়ের গর্ভের মধ্যে আমি 10 মাস ছিলাম। এই নারীর টানে মা পাগল হয়ে যাইতো না, ঘরে থাকতে পারতো না। আমি মাকে বিদায় দিয়ে আমি কেমন করে একা থাকবো? তোরা আমার এই জায়গাটার মধ্যে রাখ, তাই ধর ওই ঘরটার মধ্যে রাখা যায় না। উঠানের মধ্যে মানুষে কয় বাবার বড় ছেলে মত দিয়েছে, বাড়িতেই ওর বাবা মায়ের রাখার ব্যবস্থা করে। ওই সন্তান কোন শুভ কাজে বের হইলে যদি তার বাবার কবরের কাছে গিয়ে, মায়ের কবরের কাছে গিয়ে মা বাবার রূপটা মনে চোখ বন্ধ করে স্মরণ করে আছেন, তার মা বাবা কি সামনে আসে কিনা? আসে না বাবা রূপটা। ওই রূপটা নয়নের মধ্যে নিয়ে কবরের মধ্যে থেকে মা বাবার দলে নিয়ে যদি কোন সন্তান কোন কাজে যায়, পৃথিবীর কোটি কোটি কোন কাজে ওই সন্তানকে বিপদ থেকে শান্ত করতে পারবে? পারবে না, পারবে। তাই অনেক মানুষ সমাজের মধ্যে বেরিয়ে গেছে, কবরকে ভক্তি করা যাবে না, কবরকে সেজদা দেওয়া যাবে না। আসলে মা বাবা এবং মুর্শিদ এরা কবরবাসী না, এরা জান্নাতবাসী। যখন আপনি ওই জান্নাতের মধ্যে চুমা খাবেন, আপনার দেহটা জান্নাতে পরিময় হয়ে যাবে। মুসলিম
দেখা দেওয়ারে সকাল বেলায় দেখা দেওয়ারে কচি নদীনে